হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে রবিবার, আজকে চিকেন রান্না হবে। তোমাদেরকে চিকেনটা রান্না করে দেখাবো, কিভাবে কি করছি পুরোটাই দেখাবো। দেখো কড়াতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আলুটা ধুয়ে রেখেছি, আলুটা তুলে দেবো, দিয়ে আলুটা ভাজবো। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা তুলবো। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা তুলে দেবো। দেখো বন্ধুরা ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজটা ক্যাপসিকামটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার বাদ বাকিটা মশলার সঙ্গেই হয়ে যাবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমার হতে হতে আমি এদিকে একটা বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা লাগে গুলে নেব। আমরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে চিকেনটা তুলে দেবো। চিকেনটা আমার আগে থেকেই টক দই দিয়ে মাখা আছে। দেখো মশলার সঙ্গে বাদ বাকিটা কষা হয়ে যাবে চিকেনটার সাথে। দেখো বন্ধুরা চিকেনটা ঢেলে দেবো। আমি চিকেনের টক দই দিলে আমি টমেটো ব্যবহার করি না। তোমরা কীভাবে কি রান্না করো তাও কমেন্টে জানাবে। কে কে ক্যাপসিকাম দিয়ে খেতে ভালোবাসো তাও বলবে। আমার তো ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে চিকেন রান্না করলে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা কষতে কষতে তোমাদেরকে একবার করে দেখাবো। বন্ধুরা এবার একটা বাটিতে আমি লাল লঙ্কা গুঁড়ো ঘুরে নেবো। মাংসের কালার আনার জন্য লাল লঙ্কা খুবই ভালো। কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি দিয়ে দেবো, দিলে মাংসের কালারটা লাল লাল মতন হবে। দিয়ে এবার আমি চাপা দিয়ে কষবো, তোমার দিকে দেখাবো। চাপা দিয়ে দিয়েছি, আমি এইভাবে কষবো, তোমার দিকে একবার করে খুলে খুলে দেখাবো। আর কষাই থাকবে মাংসটা। দেখো বন্ধুরা চিকেনটা মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখো বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একদম ভালো করে ভাজা আছে। আর ধনে পাতাটাও দিয়ে দেবো। ধনে পাতাটা একটু আগে থেকে দিচ্ছি এই কারণেই, লাস্টে দিলে হতো, কিন্তু কষা যেহেতু ধনে পাতাটা দিয়ে দিই, কষার সাথে সাথে হয়ে যাবে। দিয়ে আরও একটু কষে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা চিকেনটা আমার কষা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়ে গেছে। এই রকমই আমার এই উনুনে বসানো থাকবে আর নামিয়ে খাওয়া হবে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি, কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর একটা সাবস্ক্রাইব যেন বেড়ে যায়। থ্যাংক ইউ।